5 বছর একটা সরকারের সময় পাই, 5টা জেলায় 5টা কলকাতার সরকারি স্টার হসপিটালের মতো স্টার হসপিটাল বানাবো। শুধু তাই নয়, ওয়ান ফ্যামিলি ওয়ান জব এর ব্যবস্থা আমরা করব। নশাদ, এর মধ্যে একটা ডেভেলপমেন্ট হয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে, এআইসিসি নেতৃত্ব ছিল সেখানে এবং পিসিসির সকলে ছিলেন। একলা লড়াই তারা করবেন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। আপনাদের সঙ্গে বামেদের আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি সিট ডিমান্ড বাড়াবেন? দেখো, একটা কথা বলি, আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা সিটের লিস্ট পাঠিয়েছিলাম, তার পরবর্তীতে আমরা সিটের লিস্ট অনেক কমিয়েছি। এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি। আমি এখন আশা করব যে জাতীয় কংগ্রেসও এই জোটে থাকুক। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা বৃহত্তর জোট তৈরি করছি সেই জোটে আসুক। যদি না আসে, বাংলার মানুষ তাদেরকে কেমন ভাবে গ্রহণ করবে সে বাংলার মানুষের উপর নির্ভর করছে। মানে এটা কি কোনোভাবে মনে হচ্ছে যে অন্য কোনো পার্টিকে সুবিধা করে দেওয়ার জন্য? দেখুন, ওই বিতর্কে আমি এখনই যাব না। কি কি কারণ তারা নিশ্চিতভাবে আগামী দিনে বলবে, সেই কারণটাকে সামনে রেখে চর্চা হবে। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমি চাইবো যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তি তৈরি হোক। তবে কেউ যদি না থাকে, জোর করে তাকে তো রাখাটাও অনুচিত হবে বলে মনে না। এই বিষয়টাও তো আসছে নশাদ যে আপনাদের সঙ্গে সম্পর্ক আলিমুদ্দিনের এখন অনেক বেশি ভালো, সেই কারণে পুরনো বন্ধুকে তারা মনে রাখলেন না। সিপিআইএম কে তো এটাও শুনতে হচ্ছে। সত্যি কি তাই? আপনাদের সাথে সম্পর্ক অনেক বেশি ভালো? দেখুন, আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, আমরা বাংলার মানুষের স্বার্থে এই সম্পর্কটা তৈরি করেছি। আমরা চাই বাংলার মানুষ যেভাবে বিভিন্ন অত্যাচার অনাচারের সম্মুখীন হচ্ছে তার থেকে পরিত্রাণ দিতে হবে। আজকেই দেখুন না, আজকে বাজেট পেশ হয়েছে, এটা বাজেটে কি বাংলার মানুষের কি দিশা দেখিয়েছে? এই দিশাহীন অবস্থায় বাংলার মানুষ ঘুরছে, একটা দিশা দেখাতে হবে। সরকারি কর্মচারীদের তাদের হকের ডিএ থেকে শুরু করে, শূন্যপদ পূরণ থেকে শুরু করে, স্কুলের শিক্ষক, হসপিটালে ডক্টর, মেডিসিন থেকে শুরু করে মানুষের গড় ইনকাম বাড়ে কিভাবে, তার আমরা লক্ষ্য নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে চাইছি। যে লড়াইয়ে নেবে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায় এবং আমরা সরকারে আসতে পারি। তাতে জাতীয় কংগ্রেস যদি সাথ দেয়, লড়াইটা একটু সহজ হবে। আর না হলে জাতীয় কংগ্রেস না সাথ দিলে লড়াইটা একটু কষ্টকর হবে, কিন্তু লড়াই আমরা জিততে হবে আমাদের। শুভঙ্কর সরকার পিসিসি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এটা বলা হয়েছিল যে শুভঙ্কর সরকার অনেক বেশি তৃণমূলের প্রতি তার সফট লাইন রয়েছে, সফট অ্যাটিটিউড রয়েছে। এটাই কি সেই কারণ যে কারণে আপনাদের সঙ্গে তিনি আর সম্পর্ক রাখলেন না? দেখুন, এটা তো শুভঙ্কর বাবু ডিসিশনটা নিচ্ছে না, এআইসিসি নিচ্ছে, যেখানে মল্লিকার্জুন খার্গে স্যারের মতো মানুষজন আছেন, রাহুল গান্ধীজিরা আছেন, আরো যারা আছেন তারা নিয়েছেন। শুভঙ্কর বাবুর ব্যক্তিগত কোন জায়গায় কি দাঁড়াচ্ছে সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে। নওশাদ, আজকে আপনার হুমায়ুন কবির, মানে সরি আপনার নন, ইউপির নেতা চেয়ারপারসন, তিনি দাবি করেছেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া হবে, সেই ভাতার পরিবর্তে ভাতার একটা সংস্কৃতি। কি বলবেন বিষয়টা? দেখুন, আমি অনেক আগে থেকে বলেছি 1000, 1500, 1200 কোনো মহিলার হাত খরচ হয় না। আজকের ডেটে যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে, আমরা চাই 5000 করে কমসে কম হাতে দেওয়া হোক। তার পরিবর্তে কিন্তু রাজ্য কাজও বুঝে নিক, শুধুমাত্র অন সাইড নয়, বোথ সাইড ইন্টারেস্ট থাকুক, মিউচুয়াল ইন্টারেস্ট থাকুক, এটা আমরা চাই। মানে সরকার বলছে 1500, হুমায়ুন বলছেন 3000, আপনি বলছেন 5000। আমি 5000-এর পক্ষে, তার পরিবর্তে রাষ্ট্র কাজ বুঝে নিক, এটাও কিন্তু অ্যাড করবেন। কিন্তু আরো কিছু বিষয় উঠে এসছে, আশা কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে, আশা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে, ভোটার অ্যাকাউন্ট উপর যাই কি বাড়িয়েছে বলুন? সমকাজে সমবেতন আমরা বারবার দাবি করছি। 1000 টাকা বাড়ালে তাদের কি, তারা যে কাজ করছে সেই পরিমাণ সমপরিমাণ কি তাদের কাজের মূল্যায়ন করা হচ্ছে? তাদের কাজের মূল্যায়ন হচ্ছে না। আমরা চাই তাদের কাজের মূল্যায়ন হোক। সমকাজের সমবেতন 2019 সম্ভবত সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটা মেনে তাদেরকে মূল্যায়ন করা হোক, এটা আমরা চাই। মনে হচ্ছে ডোল পলিটিক্সই শেষ ভরসা। ওই বেকারত্বের হারে বেড়ে গেছে, ওই জন্য 1500 টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে। কাজ দেওয়ার দরকার, 1500 টাকা দিচ্ছে, আমরা কাজ চাই। থ্যাংক ইউ। ওটা জাস্ট গিমিক ছাড়া আর কিছু না। মমতা ব্যানার্জি ভোটের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন পরিযায়ী শ্রমিকের জন্য, যে রাজ্যে আক্রান্ত হচ্ছে। না মমতা ব্যানার্জি গিয়েছেন, না চিফ সেক্রেটারি গিয়েছেন, না জয়েন্ট সেক্রেটারি গিয়েছেন, না স্পেশাল সেক্রেটারি কাউকে পাঠিয়েছেন। দেখেছেন আপনারা? নাটক ছাড়া আর কিছু নাই। পরিযায়ী শ্রমিকরা কারা? দলিত, আদিবাসী আর মুসলমান পিছিয়ে বর্গের। মার খাচ্ছে, মার খাক। নাম কাস্তে প্রকল্প ঘোষণা করছে, বাস্তবিক অর্থে কিছু হয়নি।
রাজ্যকে পিছিয়ে তারা- নিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।